টুডে ইজ দ্য হিউম্যান রাইটস ডে। আজ মানবাধিকার দিবস 2025। আজকে আমরা কয়েকজন মানুষকে জিজ্ঞেস করব তারা মানবাধিকার বলতে কি বোঝে, আর বাংলাদেশে সবচেয়ে কোন মানবাধিকার বিষয়টা অবহেলিত বা উপেক্ষিত। চলেন শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে আপুর জন্য, মানবাধিকার বলতে আপু কি বোঝেন? মানবাধিকার বলতে আমরা কি বোঝাই বলবো, যেমন ধরেন যে মানুষের উপকার করা বা ধরেন অপরিচিত কেউ কোনো বিপদে পড়লে আমরা হেল্প করা। মানবাধিকার বলতে মানুষের মৌলিক অধিকার, যে মৌলিক যে অধিকারগুলো, ওই অধিকারটা যেন সে সুষ্ঠুভাবে পায়। সে নমস্কার, আদাব সবাইকে। আজকে মানবাধিকার দিবস। আর মানবাধিকার বলতে যে আমাদের যে নিজস্ব স্বাধীনতা, কথা বলার সুযোগ, চলাফেরার সুযোগ, এগুলো হচ্ছে মানবাধিকার। মানবাধিকার বলতে যেগুলো বোঝাই সেগুলো তো এখন কোনো প্র্যাকটিস এখন বর্তমানে সময়ে হচ্ছে না। এটার নামে যত খারাপ জিনিস ওগুলাই প্র্যাকটিস করছে, প্রমোট করছে। এই নাম কান্ত কুমার দীপু। আচ্ছা, দীপু ভাইকে প্রশ্ন যে মানবাধিকার বলতে আপনি কি বোঝেন? মত প্রকাশের অধিকারকে আমি মানবাধিকার বলতে বলছি। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে যদি বলি বাংলাদেশে কোন অধিকারটা ক্ষুণ্ণ বেশি হয়? বাক স্বাধীনতা। বাক স্বাধীনতা। হ্যাঁ। বাংলাদেশে কোন মানবাধিকারটা লঙ্ঘিত হয় বা অবহেলিত, আপনি কি মনে করেন? এখানে যদি আমরা দেখতে চাই তাহলে বলবো অংশগ্রহণমূলক একটা যে অধিকারটা আছে, ভোট দেওয়ার অধিকারটাই সবচেয়ে বেশি লঙ্ঘিত হয় আমাদের দেশে দেখা যায়। যেমন নারীদের মূল্যবোধ, এগুলা যেভাবে প্রমোট করা হচ্ছে, এটা তো একদম ওয়েস্টার্ন কালচারে প্রমোট করা হচ্ছে, কিন্তু এদের লাইক নারী স্বাধীনতা নামে যেগুলা করা হচ্ছে, কিন্তু এগুলা তো আসলে স্বাধীনতা না, মানে একটা বাউন্ডারি ক্রস করছে বলা যায়। আসলে মানবাধিকার হচ্ছে মানুষের যেগুলো অধিকার, সচরাচর আমাদের যে মৌলিক অধিকারগুলো, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, এগুলোই মানবাধিকার বলতে আমি সাধারণত বুঝি। তো আমার কাছে বিশেষ করে বাংলাদেশের যে বিষয়টা, নিরাপত্তা বিষয়টা আমাদেরকে আরো ইনশিওর করা উচিত। এটা প্রশাসনের কাছে আমাদের মানে একটা অধিকার থাকবে যে আমাদের নিরাপত্তাগুলো, বিশেষ করে মেয়েদের নিরাপত্তাটা আমাদের দেশে খুবই অসহনীয়, বা যেটাকে বলি যে আমরা মেয়েদের নিরাপত্তা নাই বললেই চলে। তো আশা করি এই বিষয়গুলো প্রশাসন খেয়াল করবে এবং মেয়েদের নিরাপত্তাটা বিশেষভাবে নিশ্চিত করবে। পাশাপাশি আমাদের ছেলেদের নিরাপত্তাগুলো প্রশাসনকে ভাবনা চিন্তা করা দরকার। শুধু প্রশাসনেরই না, আমাদের জনগণেরও কিছু দায়িত্ব আছে, যেন আমরা একে অপরকে সহযোগিতার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে পারি।